ক্যান্টিনে যারা আছেন, ক্যান্টিনে যারা আছেন সবাইকে নিচে নামিয়ে দিন। মুর্শিদ কিবলার খাস তালিমের সময় আপনারা মেহেরবানি করে কেউ যাবেন না, সেখানে রাখবেন না। সকলকে নিচে নামিয়ে দিন। আর ছোট যারা আছে, বড় সফি ভাইরা, আপনারা তাদেরকে বুঝিয়ে নিজের পাশে বসান, কেউ যেন হাঁটাচলা না করে। বন্ধ রাখো কাটা বন্ধ করে দেবো। আর ক্যান্টিনে যারা আছে তারা ওখানেই বসে আমাদের সঙ্গে বিজিট করি। তারা তো প্লিজ থাকতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم. فقال تعالى جل جلاله: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من لم يحسن ذكر الله فقد بلي من الإيمان، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا مولانا حبيب الله. عليك سلام يا شفيع المشفع، شفاعتك العظمى نجاة لنائلين. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا مولانا حبيب الله. معين لخلق الله في كل أمة، شديد العصاة في شديد المآزل. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا مولانا حبيب الله. আল্লাহ পাকের লক্ষ কোটি শুকর সুজুদ হামদ সানা যে আল্লাহ পাক আমাদেরকে সুমহান ইসার মাহফিল এবছর 4 দিন ব্যাপী করা হয়েছিল। সেই 4 দিন ব্যাপী মাহফিলের একেবারে ক্রান্তি লগ্নে এসে আমরা পৌঁছেছি। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে প্রাকৃতিক দিক থেকে
অন্যান্য দিক থেকে আমাদেরকে আমাদের জন্য কমফোর্টেবল ব্যবস্থা করে দিয়েছেন। এইভাবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভবিষ্যতে সুস্থ রাখেন এবং ভালো কাজ করার যে এনার্জি সেটা যেন কমে না যায়, বরং উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকে, এই কামনা করে আজকে রাতের আয়োজন শুরু হচ্ছে। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন, কিন্তু আমাদের যে জ্ঞান, আমাদের যে মূল্যায়ন, আমাদের যে থিঙ্কিং, আমাদের যে ফর্মুলা, সেই অনুযায়ী কিন্তু আমরা জানি বুঝি যে বন্ধু বন্ধুর কাছেই থাকবে। বলুন, এটা যুক্তিসঙ্গত কথা না? বন্ধু বন্ধুর কাছে থাকার শান্তি, তার জন্য সে শান্তি অনুভব করবে, কি স্বাভাবিক। কিন্তু আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিব হিসেবে, মাহবুব হিসেবে ঘোষণা করা সত্ত্বেও নিজের কাছে না রেখে তাকে এমন একটা জায়গায় পাঠিয়ে দিয়েছেন যে জায়গা সম্পর্কে আল্লাহ তাআলা নিজেও অপছন্দের কথা বলেছেন এবং যাকে পাঠিয়েছেন তিনিও পছন্দ করেন নাই। কি বুঝলেন? আপন বন্ধুকে, নিকটতম বন্ধুকে, নৈকট্য ধন্য বন্ধুকে এমন এক জায়গায় পাঠাচ্ছেন যে জায়গাটা আল্লাহরও পছন্দ না, যাকে পাঠাচ্ছেন তারও পছন্দ না। কি করে বুঝবো? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। হে আমার বান্দা বান্দীগণ, তোমরা যারা পৃথিবীতে আছো, আল্লাহ পাকের বান্দারা কোথায় আছে? পৃথিবী নামক গ্রহে আছে। পৃথিবীতে কি গ্রহ একটা? না না, সবাই গুরুত্ব বোধ করছে নাকি আজকে? আরে বাপ, গ্রহ কি একটা নাকি? না, আর গ্রহ নাই আছে। তো এই গ্রহে পাঠাতে হবে। গ্রহগুলোর মধ্যে যেটা আল্লাহ পাকের পছন্দ, নবীজির পছন্দ, ওইরকম একটা গ্রহে পাঠাই দিতে হইতো। আল্লাহ তো কি বলছেন? দুনিয়ার এই জীবন ধোকার জীবন, প্রতারণার জীবন। দুনিয়া হচ্ছে প্রতারণার জায়গা, ধোকার জায়গা। পৃথিবী হলো গাদ্দার, বিশ্বাসঘাতক। গাদ্দার মানে কি? বিশ্বাসঘাতক। তো বিশ্বাসঘাতক কি পছন্দ করবো? আল্লাহ তো কি বলে দিচ্ছেন? আমার বান্দা বান্দি সাবধান থেকো, দুনিয়াতে এসে গেছো কিন্তু সাবধান থেকো, পৃথিবী কিন্তু খুব গাদ্দার, বিশ্বাসঘাতক। গুরুর ধোকা ধোকা। দুনিয়ার জীবন ধোকা ছাড়া আর কিছুই নয়। আর যাকে পাঠাচ্ছেন উনি এসে আবার কি বলতেছেন? ইন্না দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাবুন। উনি আবার আরো কঠোর। উনি বলতেছেন, উম্মত শোনো শোনো। আল্লাহ পাক বলছেন, বান্দা বান্দি শোনো শোনো, দুনিয়ার জীবন গুরুর ধোকা, প্রতারণা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116,
আর নবীজি বলতেছেন উম্মত শোনো শোনো, দুনিয়া হচ্ছে মৃতদেহ, মৃতদেহ। জি का जी लिया पा बोलता जी का মানে ডেড বডি, ডেড বডি বুঝেন তো, মরা লাশ। ফতলিবুহা কিলাব, আর যারা দুনিয়া অন্বেষণ করে তারা কুকুর, কুকুর। নাউযুবিল্লাহ। তাহলে মৃত্যু কে পছন্দ করে? ডেড বডি না, ডেড বডি কুকুর পছন্দ করে না। কুকুর কি খায়? মরা খায় না। শুকুর কি খায়? মরা খায় না। সেটা বলতে হবে। এখন প্রশ্ন হলো, বন্ধু বন্ধুর কাছে থাকবে, এটাই স্বাভাবিক। জীবনের সবচেয়ে প্রিয় পছন্দের যে বিষয়টা, মানুষ চায় না যে পছন্দের জিনিসের সবসময় কাছে থাকুক, এটা হাত ছাড়া না হোক। এটা মানুষের স্বভাব, স্বভাব, নেচার, নেচার। জন্মগতভাবে মানুষ এই স্বভাব লাভ করেছে। অথচ আল্লাহ তাআলা তার হাবিবকে কাছে না রেখে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। তারপর আল্লাহ পাক বলেছেন, আমি রসুলকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। কেন পাঠিয়ে দিয়েছি? আল্লাহ বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহু আকবার। এটা 2 নম্বর পারায় আছে, 4 নম্বর পারায় আছে, 1 নম্বর পারায় আছে এবং 28 নম্বর পারায় আছে। একই রকম আয়াত শরীফ, একই রকম বক্তব্য। প্রথম পারা, দ্বিতীয় পারা, চতুর্থ পারা, 28 নম্বর পারায় আছে। তবে আল্লাহ তো ভাগ ভাগ করে বলতেছেন কি, 4টা জিনিসের জন্য আমি আমার হাবিবকে পৃথিবীতে আমার বান্দা বান্দীগণ তোমাদের কাছে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে আমার আয়াত, আমার বাক্য, এটা তেলাওয়াত করে শোনাবেন। মানে আমি আল্লাহ পাক আমার বাণী, আমার কথা, আমার কালিমা, আমার ওয়ার্ড, আমার সেন্টেন্স, এটা তেলাওয়াত করে শোনাবেন। কেন শোনাবেন? আমি তো নিজে নিজে আমার কালাম আমি নিজে নিজে কাউকে শোনাইতে পারি না। ক্ষমতা নেই কারা? ক্ষমতা আছে, সবই আছে, কিন্তু যাকে শোনাবেন হতে পারবে না। কথা বলো, শুধু শেষ হয়ে যাবে। তা আলটিমেটলি আমার বাণীগুলো, আমার আয়াত শরীফগুলো, আমার সেন্টেন্সগুলো মানুষকে একটু শুনে, আমি কিন্তু মানুষের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। আমার বাণীতে আমার কি দরকার? আমার তো কোনো প্রয়োজন নেই। বান্দা বান্দির জন্য বানিয়েছি, আলটিমেটলি বান্দার কাছে যাইতে হবে তো। যাবে কি হবে? হাউ টু গো দিয়ে যাবে কি হবে? আল্লাহ এই জন্য আমি একটা মাধ্যম তৈরি করলাম। সুবহানাল্লাহ। আদানটা খুব সুন্দর, কিন্তু মুখে আদান দিলে যতদূর যাবে, মাইক্রোফোনে আদান দিলে ওইটা আরো অনেক দূরে যাবে না। এই জন্য আল্লাহ তাআলা অনেকটা মাইক্রোফোনের মতো, সুবহানাল্লাহ বলুন, অনেকটা বাঁশির মতো আল্লাহ তাআলা ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের কাছে অ্যাজ এ মাইক্রোফোন, অ্যাজ এ মিডিয়া মানুষের কাছে পাঠিয়ে দিয়েছে। তো বুঝে যাচ্ছে যে আল্লাহ পাকের বাণী এটা এমন বাণী যে বানানো হয়েছে মানুষের জন্য,
কিন্তু মানুষ নিজে নিজে তা পড়তে সক্ষমতা রাখে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। একটা উদাহরণ সেট করা যেতে পারে। একটা উদাহরণ, আমাদের দেশে যে লোকগুলো ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, হয়তো ডাক্তারিতে আর ইঞ্জিনিয়ারিং করতে গেলে যেসব বইপত্র যন্ত্রপাতি দরকার সেগুলো দেশে পাওয়া যায় না। কথা বলতে পারছেন তো? তাহলে শিক্ষকের কি দরকার? যে বইগুলো তার পড়লে সে ডাক্তার হবে, ওই বইগুলো সে পড়বে, নিজে নিজে পড়বে। কোন জায়গায় না বুঝলে কারো সাহায্য নেবে, বা সাইন্টিফিক যে ডিকশনারি আছে সেটা ফলো করবে। কিন্তু বলুন তো, সারা জীবন ফল করলেও সে কি কোনোদিন ডাক্তার হবে? কোনদিন সারা জীবন চেষ্টা করে সে কি ইঞ্জিনিয়ার হতে পারবে? অথচ সে যে টিচারের কাছে যে পড়বে, মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজ, তো ওইখানে যখন যে পড়বে তখন কি টিচার অন্য বই পড়াবে না এগুলোই পড়াবে? বিষয়টা আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। বোঝা যাচ্ছে মাধ্যম লাগবেই। মানুষের জন্য আল্লাহ পাক কালাম সৃষ্টি করেছেন, কিন্তু সেই মানুষ সেই আল্লাহ পাকের কালাম এক জাতীয় নয়। সুবহানাল্লাহ বলে, মানুষ যে জাতীয়, আল্লাহ কি সেই জাতীয়? আর মেডিকেল কলেজে যারা পড়বে আর যারা পড়াবে ওরা এক জাতীয়। মানুষ মানুষ, তফাৎ কি? ছাত্র মানুষ, শিক্ষক মানুষ, মানুষ। কিন্তু আল্লাহ আর বান্দা কি এক জাতীয় নাকি? আল্লাহ আল্লাহ, মানুষ মানুষ। দুই জাতীয়, আরো কঠিন। সুবহানাল্লাহ বলে, এক জাতীয় তাই নিজে নিজে হয় না, আর দুই জাতীয় আবার নিজে নিজে কি করে হবে? এই জন্য আল্লাহ তাআলা দেখবেন প্রত্যেক নবী রাসূল আলাইহিস সালাম ওনারা মানুষ হওয়া সত্ত্বেও পৃথিবীর কোন মানুষ তাদের শিক্ষক নন। ঈসা আলাইহিস সালামকে ভর্তি করে দিয়েছিলেন ওনার মুরব্বীরা, আর ওনার মুরব্বী করতে ওনার মা। আরে কথা বলে না, ঈসা আলাইহিস সালামের পিতা আছে নাকি? ওনার মুরব্বী বলে ওনার আম্মা জান না, আম্মা জান না, একটা সুরাও আছে, ওনাকে ভর্তি করে দিয়েছে। ছোট্ট মনে তো নাকি ভর্তি করে দিয়েছে। ভর্তি করার পর ওই শিক্ষক যেটা বলে উনি 2 লাইন বেশি করে বলে দেন। শিক্ষক তাকে জিজ্ঞাসা করছে যে, বালক তুমি আবজাদ বোঝো? বলে হ্যাঁ হ্যাঁ, আবজাদ হালুয়া ঝর্তি কারিমান সাহাফত সারাসত সাক্ষাৎ এগুলো আমি সব বুঝি। বলছে কোনটা? একটা শব্দ আবজাদ। উনি বলছেন হ্যাঁ আমি এগুলো তো অনেক আগে পড়ছি, আবজাদ হালুয়া ঝর্তি কারিমান সাহাফত সারাসত। তো উনি আমাকে ডেকে বলতেছেন, আপনার ছেলেটাকে দয়া করে নিয়ে যান। এইরকম ছেলে আমি পড়াবো না। ওকে পড়াইতে দিলে উল্টা সে আমাকে পড়াই দিতেছে, ওখানে এইরকম ছাত্র। এই কথা বুঝতে পারছি। এই জন্য আল্লাহ তাআলা নিজেই ট্রেনিং দিয়ে তাদেরকে উপযুক্ত করে ট্রেন আপ করে বান্দা বান্দির কাছে পাঠাইছে। সব নবী রাসূল, শুধু আমাদের নবী তা না। কোন মানুষ তাদের শিক্ষক হতে পারবে না।
কারণ শিক্ষক হলে শিক্ষককে কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে, তাদের করতে হবে, তাকে করতে হবে, রেসপেক্ট করতে হবে, অনার করতে হবে। তো নবী হয়ে উন্নতি অনার করবে কি দেবেন কি করবে? এই বিষয়টি বুঝতে পারছি। শিক্ষক মানে শ্রদ্ধার পাত্র, শিক্ষক মানে অনারেবল পাত্র, রেসপেক্টেবল পাত্র, সেক্রেট ম্যান। এই জন্য নবী রসুলদের মানুষ হওয়া সত্ত্বেও কোনো মানুষ নবী রসুলদের শিক্ষক হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করতে বইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিতই হয়েছি শিক্ষক হয়ে। সুবহানাল্লাহ। মুআল্লিম মানে কি? টিচার, টিচার। আমাকে শিক্ষক করে প্রেরণ করা হয়েছে। এই জন্য জিবরিল আলাইহিস সালাম এসে যখন তাকে বসেছিলেন, অর্ডার করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইকরা, এটা তো অর্ডার। ইকরা মানে রিড, ইউ রিসাইট, আপনি পড়েন, আপনি উচ্চারণ করেন। উনি বললেন, বাপরে, আমাকে হুকুম করবে, পড়ার কথা বলবে? তবে সাথে সাথে এটা অগ্রাহ্য করতেন, ডিনাই করতেন। মা আগে পারি, আমি পড়ি না। আপনি পড়তে বলার আগে চিন্তা করে নেন, আমি পড়তে পারি কিনা। জিজ্ঞাসা নেই, করা নেই, কিছু জানা নেই, শোনা নেই, আপনি পড়তে বলতেছেন, আপনি কে? বলি বুঝতে পারছি। উনি তো হেরান পেশান হয়ে গেছেন। আরে আল্লাহ তো আমাকে পড়াইতে বলছেন, আমি না পড়াই যদি যাই, এটা তো আমার দায়িত্ব ছিল। ছিনিয়ে দিলেন আল্লাহ। ঘেমে ঘেমে অস্থির। কে? মানুষের রূপ নিয়ে আসছেন তো, এজ এ হিউম্যান ফর্ম, মানুষের রূপ নিয়ে আসছেন। মানুষের তখন ঘামবে না, ভয় পেয়ে ঘামতেছে। চিন্তা করতেছে কি বলবো দেখে এখন আমি, আমাদের যে 5টা আয়াত আল্লাহ পাক পড়াইতে বলছেন, এগুলি একটা শব্দই করতে যাচ্ছে না, 5 আয়াত দূরে ঘাট। তখন বুঝতে পারলেন যে আমি ওনার ঘনিষ্ঠ হতে পারিনি। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি, উনি আমি এটা বুঝাইতে পারিনি ওনাকে। যদি বুঝাইতে পারতাম তাহলে উনি আমার জন্য সহজ হতো, ওনার জন্য সহজ হতো। তখন উনি একটা কৌশল খুঁজতেছেন যে কি কৌশলে অ্যাপ্লাই করা যায়। কথা বলছেন না? তখন উনি বললেন কি, ওনার কাছাকাছি যাওয়ার জন্য আল্লাহ রসুলকে ধরে চিপে দিচ্ছে, বুকে বুক মিলে। আরে আমরা ঈদের দিন কি করি? বুকে বুক মিলে না, ওকে একটু চুরি করি না। তবে আমরা উল্টা নিই, বাঙালি তো উল্টা জাতি, উল্টা করে আমরা এই করি। বামে আগে বাম বাম, তারপরে ডান ডান, তারপরে বাম বাম। ভুল, মহাভুল। আল্লাহ কি পছন্দ করে? ডান না বাম? এই জন্য ডান ডান আগে হবে। দুইজন মুসল্লি মহানাকা করবে, ডান ডান, দুইজনেরই ডান দিক আগে স্পর্শ করবে। দ্বিতীয়বার বাম বাম, তৃতীয়বার আবার ডান ডান। তিনবার আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুতায়রা। আল্লাহ পাকের রাসূল উম্মতকে ছোট্ট বেজর পালন করতে নিষেধ করেছেন। বিকৃতি মানে বেজর, মুতায়রা মানে ছোট্ট বেজর। কথা বলুন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, কমসে কম 3 বার
একটা হচ্ছে আল্লাহর হুজুর, এক আল্লাহর জন্য। ছোট বেজোর বলতে কি বুঝায়? আল্লাহকে বুঝায়। আর মানুষের জন্য ছোট বেজোর মানে কি, এটাও তো শিখতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত ছোট্ট বেজোর তিনি বিশ্বাসী। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে ওরা এককে বানাইছে ছোট বেজোর। এ আমল গ্রহণযোগ্য নয়। একের আমল ইসলামে গ্রহণযোগ্য নয়। একের আমল যদি গ্রহণযোগ্য হতো তাহলে মুসাফিররা ফরজ নামাজে 2 রাকাতের জায়গায় অর্ধেক 1 রাকাত করতো। মুসাফির হইলে নামাজ কি হয়েছে? অর্ধেক অর্ধেক। ফরজ নামাজ কি হয়েছে? অর্ধেক। জোহর, আসর, ঈশা 4 রাকাত, এদের 2। তাহলে ফজরের নামাজ 2 রাকাতের জায়গায় 1 হবে, হবে না? কথা বুঝতে পারছেন? একের বেজোর আমল নিষিদ্ধ। কমসে কম কি রুকুর তাসবিহ কত? কমসে কম সিজদার তাসবিহ কত? কমসে কম। তবে এক মিনিটও বেজোর হতো। এক আল্লাহ পাকের জন্য খাস। আহাদ মানে কি? এক একক আল্লাহর জন্য খাস। মনে রাখবেন না। তারপর উনি করলেন কি? জিবির আলাইহিসসালাম আমাদের নবীজিকে ধরে চিপে ছেড়ে দিলেন। তো উনি মনে করলেন তাহলে আমি আমাকে চিনতে পারছেন, মনে হয় উনি আমাকে চিনতে পারছেন, কারণ আমি একটা শক্তি দেখাচ্ছি তো। তারপরে ছেড়ে দিয়ে বলতেছেন এবার, তবু উনি বলতেছেন মা নামে পারি, আমি পাকটাক করি না, পড়া টড়া এগুলো আমি করি না। আরো ভয় পেয়ে বলছে তোমাকে পাঠানো হয়েছে কেন? পড়ানোর জন্য। তুমি পড়বেন না, বলুন বিপদ কিনা? সেকেন্ড টাইম আবার এইভাবে কিন্তু হাতে শরীরে রাখে। আখাদানি হুম্মা ভক্তানি হুম্মা আখাদানি বা ভক্তানি, এই কথাগুলো আরবিতে আছে। দ্বিতীয়বার চিপ দিয়ে ছেড়ে দিয়ে একটু চলে, আগেকার চেয়ে একটু বেশি চলে, ছেড়ে দিয়ে বলবেন তাও উনি বললেন না। থার্ড টাইম আরো জোরে চিপে দিলেন। চিপি দিয়ে উনি কি করলেন? পড়ার পড়ার সিস্টেমটা চেঞ্জ করে দিলেন। শুধু একরা না বলে একরার সাথে আরো কিছু অ্যাড করে দিলেন। তৃতীয়বার চাপ দেওয়ার পর বললেন একরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এইটা বলার সাথে সাথে নবী পড়া শুরু করতে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আশা করেছেন, আশা করেছেন, আশা করেছেন, আশা করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। এবার দেখুন ওখানকার ইয়েটা কি ঘটেছিল একটু দেখুন। তৃতীয়বার যখন উনি বললেন আপনার রবের নামে পড়েন, তো উনি বলছেন বাবা, তা আমার রব থেকে তো আমি আগেই পড়ে আসছি, তুমি তো আমার অনেক পুরাতন রব, তুমি তো আমার অনেক পুরাতন শিক্ষক, আমি তো এই পড়া জানি। যিনি একটা শব্দ বলবেন না, তিনি জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন একবার। এখন একটা বাক্য 5 বার বললেও তো ছাত্র একবারে বলতে পারে না, পারে? উনি 5টা আয়াত একবারে পড়ছেন। তাহলে বুঝে গেল আগের থেকে উনার
পড়া আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ উনি বুঝতে পারলেন যে এটা কোনো নতুন বিষয় নয়, পুরাতন বিষয় আমাকে পড়ানোর জন্য এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে। উনি নিজে নিজে মাথা বই করতে আসেন নাই। সুবহানাল্লাহ বলছেন না? এটা একটা বুঝে গেল। আগে ভিতরে একটা রহস্য লুকায় আছে, এটা কি বুঝতে পারতেছেন? কি রহস্য লুকায় আছে বলেন তো? অন্য নবী রাসূলদের বেলায় এই সিস্টেমটা কেন ফলো করা হয়নি? আখিরি নবীর বেলায় যিনি হাবিবুল্লাহ, রূহুল্লাহ, উনার বেলায় এই সিস্টেমটা কেন ফলো করা হলো? কেন এই সিস্টেমটা অ্যাপ্লাই করা হলো? এর কারণ হচ্ছে এই, অন্য নবী রাসূলগণ ওহীর দিকে তাকিয়ে থাকতেন, ওহীর অপেক্ষায় থাকতেন কখন ওহী আসবে, কখন এই বিষয়ের সমাধান আসবে, ওহীর অপেক্ষায় থাকতেন। আর আমাদের নবীর বেলায় কি ঘটনাটা? আমাদের নবীর বেলায় ওহী আমাদের নবীর অপেক্ষায় থাকতো। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? একদম উল্টা, একেবারে উল্টা। ওহী এসে খুঁজতেন, নবীকে পাওয়ার পর তেলাওয়াত শুরু হতো। নবীজিকে না পেয়ে তেলাওয়াত শুরু হতো না। নবীজি কোথায়? তাকে আগে খুঁজে বের করো। কারণ উনি তো এইভাবে টাকা থাকতেন না। উনি ওনার বন্ধুর ধ্যানে ব্যস্ত। বন্ধুর কালেমা তাকে খুঁজে বের করে আপনি শোনাও। এই জন্য দেখেন কোরআন শরীফের পুরো কোরআন শরীফ আল্লাহর বাণী, কিন্তু আল্লাহর বাণী মক্কি মদিনায় হতে জানো? আল্লাহ কি মক্কা মদিনায় থাকে? তো উনার বাণী মক্কি মদিনায় কেন? অন্য কোন আসমানি কিতাব কেউ মক্কি মদিনায়? এই জন্য যে ওহী আমাদের নবীজির অপেক্ষায় ছিল। এই থাকার কারণে কি হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কদম পাক যখন যে জমিনে থাকা পছন্দ করেছেন, তখন ওই ওহীর নাম ওই রকম ধারণ করেছে। ওনার মন চাচ্ছে আমি মক্কায় থাকবো। খেয়াল করে, ওনার মন চাচ্ছে আমি মক্কায় থাকবো। অতএব ওহী তাকে খুঁজে 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 যখন নাজিল হলো, ওই আয়াত ওই সূরার নাম হয়ে গেল মক্কি। তারপরে উনি উনি সিদ্ধান্ত নিলেন আর মক্কায় থাকবে না। এই লোকগুলো, মক্কার লোকগুলো আমাকে সহ্য করতে পারতেছে না। মক্কার লোকগুলো এরা বজ্জাত হয়ে গেছে। আমার মতো লোককে ওদের পছন্দ হচ্ছে না। মক্কায় মক্কায় থাকবো না মানে কি? মক্কা পার হয়ে চলে গেলেন নাকি? এই বলার সাথে সাথে মক্কা পার হয়ে চলে গেলেন নাকি প্ল্যান আসতেছে? যেতে হবে তো, যেতে সময় লাগবে না, কিন্তু মন আগে, আরে শরীরে যেতে সময় লাগবে, মনে যেতে কি সময় লাগবে? মন তো মক্কা শরীফের সীমান্ত পেরিয়ে চলে গেছে। এখন কি? এখন উনি যাচ্ছে, হিজরত শুরু হয়েছে। তখন যে আয়াত সূরা নাযিল হয়েছে, তখনও মক্কা বেরিয়ে উনি পার হন নাই, ক্রস করেন নাই, কিন্তু ওহী হওয়া আয়াতগুলো সূরাগুলো হয়ে গেছে মাদানিয়া। দেখেন আরাফাতের ময়দানে নবীজি অপেক্ষা করতেছেন। বিদায় হজ্জের সময় আরাফাতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার একটা উট ছিল, সেই উটের উপরে বসে খুতবা দিচ্ছে। ওই সময় ওহী নাযিল হচ্ছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ
জায়গাটা কোন জায়গা? আরাফাতের ময়দান। ওইটা কোথায়? মক্কা না মদিনা? মক্কা শুনি। এই সূরাটার নাম কি হবে? কি হবে না? গুগলে দেখেন, লেখা আছে মানা নিয়ে দেখবেন। এখন কিন্তু দেখেন না, এখন কথা শুনে পরে যে দেখবেন মাথা নিয়ে লেখা আছে। তা কি বুঝে যাচ্ছে? ওহি অপেক্ষা করেছে আমাদের নবীর জন্য, ওহি তাকিয়ে থাকতো আমার নবীজিকে, ওহি তালাশ করতো আমার নবীজিকে। অন্য নবীদের বেলায় নবীটা নবী রসুলরাই ওহির অপেক্ষায় থাকতে। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা, দিনাজপুরের মুর্শিদ কিবলা, জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য কি হয়েছে? নবী রসুলগণকে পড়াবার মতো যোগ্যতা কোনো মানুষের নাই, যদিও নবী রসুলগণ মানুষ। কথাটা বুঝতে বলতে পারছি? এক লাইনে শেষ করে দিলাম। নবী রসুলদেরকে পড়াবার মতো জ্ঞান, বুদ্ধি, লজিক কোন মানুষের নাই, কোন সৃষ্টির নাই, যদিও নবী রসুলগণ মানুষ। তুই লক্ষ কোটি করে যদি বলিস তুই সাধারণ মানুষের মতো, তুই সাধারণ মানুষ হয়ে একদম গোবর খেয়ে খেয়ে দুনিয়া থেকে বিদায় দিবি। রসুল কোনদিন সাধারণ মানুষের কাতারে, বুঝতে পারছেন না? এইসব মুরগি চিনে রাখবেন, এইসব মুরগি পিছিয়ে ছুটবেন, আপনি হয়ে যাস। অতএব আল্লাহ পাকের নবীগণ, ওই যেটা বলছিলাম যে চারটা দায়িত্ব দিয়ে পাঠাইছেন আল্লাহ পাক, তার একটা হচ্ছে নবী রসুলগণ আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের আয়াতগুলো মানুষের কাছে তেলাওয়াত করে শোনাবেন। এখন দেখেন না, আমাদের নবীজি তেলাওয়াত করছেন, তেলাওয়াত করার পর সাহাবীরা তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। নবীজির কাছে তেলাওয়াত শুনে শুনে তেলাওয়াত শিখছেন। এখনো দেখেন পৃথিবীতে কত লক্ষ কোটি মানুষ মুসলমান আছে, সরাসরি করতেই পারে না। ঠিক বলেছি তো? চেষ্টা না করার কারণেই হোক, চেষ্টা করে হোক, এরই হয়ে স্কলারশিপ করতে পারে না। আর নবীজি যদি তেলাওয়াত না করতেন তাহলে ধরাই মুশকিল হয়ে যেত, বড় তো দূরে যাচ্ছে। নবীজি উম্মত দরদি হওয়ার কারণে আল্লাহ পাকের আয়াতগুলো পড়ে পড়ে উম্মতের জন্য তেলাওয়াত সহজ করে দিয়েছেন। এই জন্য শুধু কিতাব হইতে হবে না, কথা বুঝলেন? এখন যদি কোনো মুসলমানকে বলা হয়, কোনো কাফেরের বাচ্চা যদি প্রশ্ন করে, এই মুসলমান কি পড়ো তোমরা, মসজিদে কি পড়ো, তাহলে আমরা কোরআন শরীফ পড়ি। কি বলবো? এটা বলবো না, কি বলবো? কোরআন শরীফ কি জিনিস? তো দৌড় দিয়ে একদিন কোরআন মসজিদ জিনিস দেখাবে। কথা বলতে হবে। আপনাকে যদি বলে আপনি কি পড়তে, আপনি কি বলবেন? কোরআন শরীফ। আমাদের কি পড়ে? কোন সময় রাত পড়ে, আপনি বলছেন কি পড়ো? কোরআন শরীফ পড়ি। কোরআন শরীফ কি জিনিস? দৌড় দিয়ে যায়। কিন্তু আল্লাহর কসম করে বলি, কোন সাহাবীকে যদি প্রশ্ন করা হয়, ও সাহাবীগণ আপনারা কি পড়েন, কি পড়েন, তারাও তো বলবেন কোরআন শরীফ পড়ি। কি বলবেন? তাদেরকে যদি বলা হয় কোরআন শরীফ কাকে বলে, উনারা তখন বলবেন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঠোঁট মুবারকের নাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ, ইলাহে তাকবীর। আশিকে রাসূল, আশিকে রাসূল, রাসূল নবী, রাসূল নবী, মুহিন সুন্নাহ, মুহিন সুন্নাহ, মুর্শিদ কিবলা যেখানে, মুহিয়াবাদ শরীফ যেখানে, নারে তাকবীর। আচ্ছা বলেন তো, এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মধ্যে কোন কথাটা আপনার কাছে জটিল এবং দুর্বোধ্য?
বলেন আমি কি যুক্তি আছে কি দলিল আছে? এই কথা সত্য না মিথ্যা? আরে সাহাবাই কেরামদের সময় কি কোরআন শরীফটা কম্পাইল হয়েছে, সংকলন হয়েছে, এক জায়গায় হয়েছে? তো দেখাবে কি? তাই কি বড় কোরআন শরীফ কি কোরআন শরীফ কি কাকে বলে দেখছে তো জীবনে? তাই নবীজি বলছেন শুনছেন মুখস্থ। যেমন নবী তার সাহাবীরাও ওই রকম বুদ্ধিমান। আমরা যেমন শিক্ষক, আমাদের ছাত্ররাও এরকম শিক্ষক। আমরা একটা 10 বার করে শিখছি, ছাত্রদের 12 বার করে শিখতে হবে। আরে ঠিক আছে না? শিক্ষক ছাত্র ঠিক আছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতেন, ছাত্র যতই থাকুক, লাখ লাখ কোটি কোটি ছাত্র থাকুক, মাইক্রোফোন টাইপেরও লাগতো না, সাধারণভাবে কথা বললে সবাই সমান শুনতে। মুখ দিয়ে যা উচ্চারণ করতেন তাই মুখস্থ হয়ে যেত। অতএব সাবিতের কাছে পড়া শুরু ছিল আল্লাহ পাকের রাসূলের ঠোঁট মোবারক। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, আমার আয়াতগুলো আমার রাসূল মানুষকে তেলাওয়াত করে শোনাবেন। আমরা তো তেলাওয়াত শুনি না, নবীজি তেলাওয়াত আমরা শুনছি। যেমন আমরা কি করি, সহজ এখানে লেখা আছে নবীজির কথাগুলো, ওনার পাঠ লেখা আছে, এই যে এটা দেখা যায়। কিন্তু দেখিটি কোরআন শুনে বুঝতে কি আসো? কিন্তু তো শুনুন, এটা পড়ার জন্য দেওয়া হয়েছে, মুখস্থ করার জন্য। আসলটা তো লাহি মাহবুব সুবহানাল্লাহ জানেন। তো এটা আবার মিথ্যা বলা যাবে না, সুবহানাল্লাহ জানেন। এটা আসল না মানে নকল, নকলও তো না। লাহি মাহবুব যা তাই লেখা, পড়ার সুবিধার জন্য দেওয়া হবে, কিন্তু এটা থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবে, সব অক্ষরগুলো যেখানটা সেখানে লেগে যাবে, সাদা কাগজ পড়ে থাকবে। তোর কাগজটা ওরকম না। আরে যে কাগজে কোরআন শরীফ লেখা হয়েছে ওই কাগজটাও কি নয় মুখস্থ আসছে না? কাগজ তো মানুষের বানানো, কিন্তু লেখাগুলো মানুষের না। লেখাগুলো মানুষের, সমস্ত কোরআন শরীফের লেখাগুলো ওইখানে চলে যাবে, পৃষ্ঠগুলো খালি পড়ে যাবে, যেখানকার যেটা সেটা সেখানে চলে যাবে। বুঝতে পারছেন? আয়াত শিক্ষা দিবেন, আয়াতের ভিতরে কি কি জ্ঞান ভরা আছে সেই ওইটাও বুঝাই দিবেন। তাই আল্লিমুহুমুল কিতাব, কিতাবের ইলম দান করবেন, ওয়াল হিকমাহ, এবং ওই ইলমকে কিভাবে আমল করতে হয় সেই সুন্নতটাও শিখাই দিবেন। এর নাম হলো হিকমাহ। হিকমত মানে সুন্নত। হিকমত মানে কি? সুন্নত। সুন্নত এই জন্য দেখবেন যে যত বেশি সুন্নত মহব্বত করে সে তত বড় হিকমতওয়ালা। তার মুখ দিয়ে অহরহ হিকমত বেড়ে উঠতে থাকে, কৌশলপূর্ণ কথা বেড়ে উঠতে থাকে। অনেক এরকম উদাহরণ আছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, তা একজন মুচি, তার কাছে গ্রাহক নাই, মুচি না, এই যে চুল কাটে নাপি, সেই নাপি আয়না দিয়ে সে কি করতেছে, এই সাদা সাদা চুলগুলো তার কাছে ওই যে আছে না সুজি চুল, সেইভাবে আগে দেখে যেতে হয়ে থেমে গেছে। কি করতেছে দেখি, এই কাজ করেই যাচ্ছে আয়না, সাদা চুল তুলে চলছে, সাদা গোপের গোপ তুলে চলছে। সেই নামে আমাদের কাছে দিয়ে বলি, কি করিস কি করিস বুঝলো, এই সাদা চুলগুলো উঠে যাচ্ছে কেন? কতদিন থেকে উঠে ওরা অনেকদিন হয়ে গেছে। সাদা চুল তো প্রায় একটা, এতদিন তাও শেষ হয় না। না হুজুর, একটা চুলে দুইটা হয়। ও আবার বুঝতে পারলাম না, একটা চুলে দুইটা হয়, এটা শোনা গেল না। কিছু মানুষ বলে কেন এইটা কি হবে, একটা চুল তুলে দুটো হয়ে যাবে। আরে একটা চুল উঠানোর পর পেঁচি দিয়ে কাটলে না দুটো হবে,
ইমামে আজমের কথার উত্তরে এসে প্রশ্নের উত্তরে সে বলতেছে কি অনেকদিন থেকে উঠে এতদিন থেকে তিনি উঠায় স্বামীকে দেখতেছি তো কয়েকটা সাদা হয়েছে আর সবই কথা বলা এতদিন থেকে উঠেছে শেষ হচ্ছে না না হুজুর একটা সাদা উঠে গেলে দুইটা হয় তো উনি বলছে আরে রে অপু সাদাগুলো উঠেছে যাচ্ছিস কেন রে একটা তুললে যদি দুইটা হয় তা সাদা না তুলে কালো গুলোই তো উঠানো দরকার ইমামে আজম একবার তো ইমামে আজমকে এক ইহুদি জিজ্ঞাসা করছে হুজুর আপনি তো ইমামে আজম আপনি বলেন যে মানুষের শরীরে যে চুল আছে চুল এই চুলগুলোর কি বেজোর না বেজোর বলুন এটা কোনো প্রশ্ন এগুলো প্রশ্ন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রশ্ন করতে দেখি উনি বলতেছেন আমি এই প্রশ্নের উত্তরে কসম খেয়ে বলতে পারি কিন্তু কসম করবো না কিন্তু আমি এত শিওর মানুষের যে কোনো মানুষের শরীর যে চুল গণনা করা হোক সবসময় জোর হবে জোর হবে জোর হবে তুমি তো কনসিভ করো না আমি তো কনসিভ করবো আমার আল্লাহ পাক যিনি মানুষকে বানাইছেন মানুষকে যিনি চুল দিয়ে ঢেকে দিয়েছেন সে আল্লাহ পাক বলেছেন আমি তোমাদের জোড়ায় জোড়ায় বানাইছি অতএব জোড়াই হবে কোনোদিন বেজোড় হবে না কে কোনদিন বুঝতে যাবে বলে এত হিকমত শুনে এত হিকমত কিভাবে শিখছেন নবীজিকে ভালোবেসে সুন্নতগুলো আমল করার জন্য আমার মরুন হুজুর এরকম অনেক হিকমতের কথা বলতেন আমি তো অনেক ছোট ছিলাম আমার ডায়েরিতে লেখা আছে কথায় কথায় সবাই পারেন আপনার সুন্নতের মন্ত্রগুলো আমল করবেন আপনারাও পারেন ভালো জানেন আল্লাহ পাকের পক্ষ থেকে এই কথাগুলো এসেছে চারটা দায়িত্ব দিয়ে দিয়ে পাঠাইছেন একটা শেষেরটা হলো 4 নম্বরটা হলো এবং আমার নাকি কি করবেন তেলাওয়াত করবেন বুঝাবেন না শুধু তাদের ভিতর বাহির পবিত্র করে ছেড়ে দিবেন সাহাবীরা কি জানতেন একটা সাহাবীর একটা গুনাহ হয়ে গেছে এই কথাটা বুঝুন এখন উনি আল্লাহ রসুলকে বলছে তাহতিনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করে দেন এখন এটা বললে তো আপনাকে 50 বার মুশরিক বানাই দিল এখনকার হাইব্রিড যে মুক্তি আছে আপনি যদি এটা বলেন যে হুজুর আপনি আমাকে পবিত্র বানাই দেন ও তো আপনাদের 50 বার মুশরিক বানাবে 50 বার অথচ ভালো সুন্নত জামাতের কাছে এইটাই হলো সঠিক উত্তর আল্লাহ বলতেছেন আমার নবীজির দায়িত্বের মধ্যে ওইটাও পড়ে উনি ওনার উম্মতকে পবিত্র করে দেবেন পবিত্র করে দেবেন তার ইয়া করে দেবেন পিওর করে দেবেন এই যে তাজকিয়া ইউজাকিহিম এটি হচ্ছে মুতাসাল্লিম এটি হচ্ছে কবিতা এইটার জন্য এই কর্মসূচি দরুদ শরীফ তাহাজ্জুদ ইত্যাদি ইত্যাদি শোনা যায় কোথাও আছে কথা বলবো না কোনো ইউনিভার্সিটি কোনো কলেজ কোনো স্কুল কোনো মাদ্রাসা কোথাও নেই আছে কোথায় খানকায় ধরে আছে এই দায়িত্ব কেউ নেয় নাই অথচ দেখেন কিতাব পড়ানো হতে পারে يتلو عليهم آياته ويزكي يتلو عليهم آياته ويعلمهم الكتاب والحكمة হিকমাও নাই দুটো নিয়ে সব চলতেছে কিন্তু চতুর্থ নম্বরে পবিত্রতা আগে দরকার না কি বলে
এটার জন্য কারোর কোনো মাথা ব্যথা নেই। এই জন্য এই দায়িত্বটা কি নিয়েছেন? নবীরা তো পালন করছেন, ওনাদের উপর বলি আল্লাহরা এই দায়িত্বটা নিয়েছে। সুবহানাল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বলুন, এই আলোচনায় আপনারা খুশি না পেলেন? কেমন খুশি? এটি হচ্ছে মূল কথা। এর জন্যই এত কিছু। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, জিকির করো, বেশি করে জিকির। বলুন, একবারে বললে হতো না? হে ঈমানদারগণ, বেশি করে আল্লাহ জিকির করো বললে হতো না? তা বলতেছেন না, জিকির করো, বেশি করে জিকির। জিকির কথাটা দুইবার। কখন? বুকরাতান ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায়। দিনের শুরু, রাতের শুরু। দিন আর রাত এক নাকি? দুটো পাঠ না? শুরু শুরু, দিনের শুরু, রাতের শুরু। আর ইংরেজরা তো বলে মর্নিং শুরু দেবে, সকাল বলে দেয় সারাদিন কিভাবে যাবে। এই কথা সত্য? সকালবেলা ভালো, সবাই ভালো, ফ্যামিলি মেম্বার একজন বাইরে গেছে, রাখের নিচে পুরো ঘর। সকালের মধ্যে থাকলো, সকলে তো হাসতেছিল, এখন জানিস কেন? আসলে ব্যাপারটা এটা না। সকালটাকে তুমি ভালো কাজ দিয়ে শুরু করো, এইটা বলা হয়েছে। তাহলে সারাদিনটা ভালো ভালোই কাটবে। আল্লাহ পাক বলতেছেন, সকাল সন্ধ্যায় জিকির করো, আমি আল্লাহ পাকের জিকির করো। আমি আল্লাহ পাকের জিকির করলে তুমি কি রেজাল্ট তোমার পাবাটা কি? তোমার টাকাটা কি পাও? পাও না তো। ওইখানে আল্লাহ পাক বলে দিচ্ছে, তুমি যদি আমাকে ডাকো বেশি বেশি করে, তা আমি আল্লাহ পাক তাহলে কোনো নিয়াজ করবো, আমিও তোমাকে স্মরণ করবো। তোমার ডাক্তার কি মনে করছো মিস? কেন? সাথে সাথে তুমি রেজাল্ট পাবা। আমার জিকির করলেই আমি তোমাকে স্মরণ করবো। আর আমি স্মরণ করলে যে কি হয়, তুমি একবার ট্রাই করো, একবার ট্রাই করো, তাহলে বুঝতে পারো। আপনি কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিকিরের ব্যাপারে কত কথা যে বলছেন, সুবহানাল্লাহ। আত-তারগীব ওয়াত-তারহীব। আজকে নতুন একটা হাদিস শরীফ পড়েছেন, আত-তারগীব। হাদিস শরীফের নাম কি? আত-তারগীব ওয়াত-তারহীব। ওইখানে নবী রাসূলের হাদিস শরীফ কোট করা হয়েছে। তো বুখারী মুসলিমে নেই, মিশকাতের মধ্যেও নেই। ওখানে উনি হাদিস শরীফ বলতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইউকসির যিকরাল্লাহ ফাকাদ বারিয়া মিনাল ঈমান। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি প্রচুর পরিমাণে আল্লাহর জিকির করবে না, সে ঈমান হারা হয়ে কবরে যাবে। এত প্রিয় ঈমানটার 12টা বাজাই দিছে কে? কি বাজাই দিছে? রাজনীতি? কথা বলে না। কি বাজাই দিছে? নিজে বাজাইছে, নিজে। বেশি করে সে জিকির করে নাই, এই জন্য ইমানটা তাই ছেড়ে বেশি করে কলবে জিকির। এইটা হচ্ছে তার কলবের খোরাক, কলবের খোরাক। গাছে তুমি পানি দিও না, গাছে পানি দিও না, পানির ভিতরে গাছের কি আছে? খোরাক। খোরাক পানিতে কি আছে? অক্সিজেন। অক্সিজেন নেই, হাইড্রোজেন নেই, গাছের খোরাক। পানি দেন নাই, খোরাক দেন নাই, গাছটা কি হবে? আসমান থেকে বৃষ্টি হয়নি। কলবে কি? অন্তরের খোরাক, ইমানের খাদ্য। এটা আপনি জানেন না। আপনি মনে করছেন ভাত খাচ্ছি, ওইটাই ভুলে চলে যাবে।
যাবে না বলুন? আরে হাতি যা খায় গরু তাই খায় নাকি? হাতির খাবার আর হাতি যা খায় গরু গরু দিলে খাবে? হাতি তো বড় কাজ খায়, গরু খাবে তো কি? যার যেটা তাকে সেটা দিতে হবে তো নাকি? হ্যাঁ, ইমানদারদের কলবের খোরাকের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির, জিকির, সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটি দেশে চিকিৎসা হোক, পাঠিয়ে হোক, নাগরী হোক, মধ্যে হোক, সৌরভাগ্য হোক, সব তরিকার কেন্দ্র দখল করে আছে কলবে জিকির। দেখেন, যে কোনো তরিকার একটা অধিকার কথা বুঝে দেখেন, একদম কেন্দ্র দখল করে আছে। অর্থাৎ কলবে জিকির ছাড়া কোনো তরিকাই নেই। আর আপনি বলেছেন আমি তরিকত করতে, কিন্তু কেউ আপনাকে কোনোদিন জিকির করতে, তবে কিসে তরিকত করতে? ভুল হচ্ছে। নতুন করে কি করতে হবে? রিনিউ করতে হবে। রিনিউ, নবীজি বলেছেন বুখারী শরীফ, জাদ্দিদু ঈমানাকুম বিকাসরাতিল কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার উম্মত, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তাসদীক করো, নবায়ন করো, রিনিউ করো। কিভাবে? প্রচুর পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইমানটাকে তুমি তাজা করো, ফ্রেশ করো, রিনিউ করো। সুবহানাল্লাহ। হবে না। অন্য কোনো আমলের কথা বলা হয়েছে? বেশি করে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, তিলাওয়াত করো, এগুলোর কথা বলা হয়েছে? জিকিরের কথা বলা হয়েছে। জিকির এই সফরে গেলে মাঝে মাঝে শুনি কি যে হুজুর আপনি বলে দিয়েছেন সপ্তাহে জিকির হবে, কেউ আসে না। তার মানে সে উলি আল্লাহদেরও পার করে ফেলছে। আলহামদুলিল্লাহ। ওলি আল্লাহ হয়ে একেবারে পুরা বাম হয়ে গেছে একেবারে। বদমাইশ। আর পরিচয় দিয়ে বেড়াচ্ছে আমি তরিকত বন্দি। ভুল হচ্ছে না? বিপদে পড়বে। মুখের সাথে অন্তরের মিল নেই। তরিকত কমিটি জিকির নাই, মিল থাকলো? বদমাইশ। ভুল হচ্ছে বাপ। এখান থেকে শিখে যেতে হবে, শপথ করতে হবে, প্রমিস করতে হবে। আজকের এই ময়দান থেকে আমরা প্রমিস করতে পারি ইনশাআল্লাহ। কে পারি? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। কলবে জিকির যেখানে, তাসাউফের আলো। কলবে জিকির যেখানে, মিলাদ শরীফ যেখানে, কিয়াম শরীফ যেখানে, মুর্শিদ কিবলা যেখানে, নুরিয়া দরবার শরীফ যেখানে, নারায়ে তাকবীর। এই জন্য এই সিস্টেমটা দেওয়া হয়েছে। এটাকে আপনারা কঠিন মনে করবেন না, সহজ মনে করবেন। বুঝে আসছে তো? জোর করে প্রথম নতুন জিনিস মানুষ কি করে মূল্যায়ন করতে পারে না, এই জন্য ওটা তার মন চায় না। জোর করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। পরে দেখবেন এটা আপনার জন্য ইজি হয়ে যাবে। এরকম ভুল করা যাবে না। অতএব আসুন আমরা নিয়ত করি, আমি আমার কর্মের দিকে মতো হচ্ছে আমাদের জন্য মন্দির হতে মুশকিল আগে যখন মোবাইল দিলে আলাদা মতো হয়েছে আলাদা আলাদা মারি মধ্যে মহব্বত করে আমার কল্পে আসো। আমার কল্প আল্লাহ আল্লাহ বলতে থাকুক, লাগাতার বলতে থাকুক, চোখ বন্ধ করে বাম করতে পারতে দিয়ে Allah
কলকে মারো নিয়ে চলতে পারবে এর আগে আপনি বলেছিলেন হয়তো এই যে আল্লাহ আল্লাহ নামের জিকির এটা তো আল্লাহ পাকের মূল নাম আসল নাম হ্যাঁ সত্তাগত নাম এই বাইরে আরো আল্লাহ পাকের 98টা নাম আছে সেগুলো কি গুণবাচক নাম কথা বলছেন তো গুণবাচক নাম আল্লাহ পাকের ইসমে জাত এই জিকির প্রবর্তন করেন কে চতুর্থ খলিফা সাইয়্যিদুনা হযরত কাল্লামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা তাইয়্যিবার জিকির পরিবর্তন করেন সাইয়্যিদুল প্রথম খলিফা সাইয়্যিদুনা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এবং নবীজির হাদিস শরীফ বর্ণনা করেছেন ওনার রিওয়ায়াত খুব কম পাওয়া যায় তো একটা বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান বলেছে যে সে মানুষকে পাপের মাধ্যমে ধ্বংস করে আর মানুষ তাকে কালেমা তাইয়্যিবা এবং ইস্তিগফার শরীফ পাঠ করে করে ধ্বংস করে দেয়। আপনার পাপ হয় না, আপনার গুনাহ হয় না, তো সেটি তো বলতে চাই আমি কোনো মানুষকে ধ্বংস করতে চাই যে ওকে গুনার মধ্যে ঢুকে দিই, পাপের মধ্যে ঢুকে দিই। দেখেন না রাজনৈতিক সভ্যতা আমাদের দেশে রাজনৈতিক লিডার লেকচার দিতে উঠেই শুরু করে দিল জীবন বিরোধী বলে 14 পুরুষ উদ্ধার দেখি শয়তান বলেছে আমরা কি শুনছি? আরে শয়তান কি বলছে কি শুনছি? নবীজি শুনছেন শয়তান বলেছে কি বলেছে জানো?
আমি মানুষকে পাপের মাধ্যমে ধ্বংস করি, আর মানুষ আমাকে কালিমা এটাই কি বা পড়ে পড়ে ইস্তেগফার করে করে আমাকে ধ্বংস করে দেয়। অতএব আমাদেরকে ইস্তেগফার করতে হবে। দুটো থাকুক না থাকুক, কেউ কেউ দেখতে উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ 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 এই দুটো শব্দ বললেই হবে। এগুলো কঠিন, ঠিক আছে? এই অভ্যাসটা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। নবীর সাথে সালাত اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا مولانا حبيب الله কোথায় রইলা প্রাণের নবজি আপনাকে ছাড়িয়া কোথায় রইলা প্রাণের নবজি আপনাকে ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله صلى الله وعلى رسول الله صلى الله عليه وسلم صلى الله على حبيب الله صلى الله عليه وسلم السلام عليكم يا رسول الله السلام عليكم يا نبي الله عليكم يا حبيب الله صلوات الله عليكم.
এটা জেনে রাখবেন, আমরা যে খাদ্য ভক্ষণ করি, তো কিতাবে এসেছে যখন খাদ্য ভক্ষণ করা হয় তখন আল্লাহ পাকের পক্ষ থেকে খাদ্য বরকত নাযিল হয়। এখন যেহেতু মানুষ জানে না যে পাত্রের কোন জায়গায় রহমত নাযিল হয়েছে, কিন্তু জানা নেই। এই জন্য বরকতটা কেউ যদি হাসিল করতে চায় তাহলে এই খাবার পরে ওই প্লেটে যে কোনো এক জায়গায় বা কোনায় এক কোনায় একটু পানি দিয়ে তার হাতে সাদা আঙুল দিয়ে নেড়ে, পুরো প্লেট না, পুরো প্লেটের কথা বলছি না, যেহেতু আপনি রহমতটা পেটে ঢোকাতে চান, বরকতটা ঢোকাতে চান, তা আপনি তো জানা নাই যে প্লেট কোথায় নাজিল হয়েছে, পুরো প্লেট জুড়ে নাজিল হয়ে গেছে। কথা বলছেন না? এখন আপনি যে কোনো এক কোনায় যদি ওইটা ওইভাবে নেড়ে খেয়ে নেন, বরকতটা আল্লাহ পাক আপনাকে ওই ছেলে দিয়ে দেবে। তারপরে খাবার সময় অনেক সময় শক্ত জিনিস দাঁতে লেগে যায়, তাই না? গোস্ত বা শক্ত মাছ দাঁতে লেগে যায়, খাবার পরে ওটা আবার খিলাল করতে হবে। খিলাল করে বলা হচ্ছে যে দুই দাঁতের ফাঁকে যে খাবারটা লেগে থাকলো, খিলাল করে দুটো বেরিয়ে আসবে, তো ওটি কি করবে? ওটাও তো খাদ্যাংশ, ওটি কি করবে? বলা হচ্ছে যদি খিলালের থেকে ওই খাদ্যাংশটা মুখের ভিতরে পড়ে, বাইরেও করতে পারে, মুখের বাইরে এসে করতে পারে না, ভিতরে পড়লে খেয়ে নেবে, বাইরে পড়লে ওটাই খাবে না। এটাও মনে রাখতে হবে। হ্যাঁ, এটার কথা শুনুন, আমাদের তো দেরি আছে, তাই না? আপনার কথা শুনুন, পরে আপনাদেরকে সময় দেওয়া হবে। আজকে তো শেষ দিন, আপনাদের একটু ধৈর্যের সঙ্গে বসতে হবে, আর নামাজের জন্য প্রিপারেশন নেই, আপনাদের সময় দেওয়া হবে, ঘাবড়ার কোনো কারণ নেই, প্রিপারেশন নিয়ে এসে তাদের নামাজ এখন নামাজ নেই কথা। السلام عليكم ورحمة الله الحمد لله আল্লাহ আলিশান দরবারে লাখো কোটি শুকর এবং সুযোগ এই জন্য যে আমরা প্রতিবারের ন্যায় এবারও ইসলামের চরম মাহফিলে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। মামদু হযরত মুর্শিদ ইবনে আলাইহিস সালামের সান্নিধ্য লাভ করতে পেরেছি, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দুপুরে কিছু কথা বলেছিলাম, তখনকার উপস্থিতি থেকে এখনকার উপস্থিতি আরো বেশি, বলেন আলহামদুলিল্লাহ। দুপুরে যে কথাগুলো বলা হয়েছিল সেই কথাগুলো যারা নতুন উপস্থিত হয়েছেন তাদের তো জানা নেই, এই জন্য কথাগুলো আরেকবার বলা হচ্ছে। আমরা দ্বিতীয় তলাতে মসজিদে নামাজ পড়তে গিয়ে গরমের সময় দেখা যাচ্ছে এত তীব্র গরম, যাদের একতলা বিল্ডিং আছে আপনারা জানেন যে উপর থেকে অনেক হিট নেমে আসে এবং ফ্যান দিলে আরো বেশি গরম লেগে যায়। তো এর আগে আমাদের দ্বিতীয় তলায় এসি দেওয়ার একটা কথা হয়েছিল, যে এসিতে যত টাকা লাগতেছে তার থেকে আর কিছু বেশি টাকা দিলে উপরে আর একটা ছাদ ঢালাই হয়ে যায়। মামদুম মুর্শিদ ইবনে আলাইহিস সালাম বলেছেন যে এটা এসি না দিয়ে আর একটা ছাদ দিলে, এসি আবার দেওয়া যাচ্ছে না, অনেক বড় মসজিদ তো মাঝখানে পারিসর দেওয়া নেই, যেহেতু আমাদের তো মাঝখানে পারিসর দেওয়া নেই, এই জন্য অনেকগুলো এসি লাগতেছে, আবার পারিসর দিতে গেলেও সেখানেও অনেক টাকা লাগতেছে, যার কারণে মামদুম মুর্শিদ ইবনে আলাইহিস সালাম বলেছেন এসি না দিয়ে বরং আর একটা ছাদ দিলে, ছাদ ঢালাই করে দিলে তাহলে উপর থেকে রোদ পড়বে না, গরম পড়বে না, এবার ঠান্ডাও থাকবে, আবার ওখানে বসা বা আরো একটা ফ্লোর আমাদের রেডি হয়ে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা সেই ফ্লোর আমরা ওই ফ্লোরটা করার জন্য নিয়োগ করছি। এছাড়াও দেখেন আমাদের সব ভরে গেছে না, মাঠ তো ভরে গেছে, আর মাঠ তো ওর থেকে বড় করার জায়গা নেই, এই জন্য আমরা যদি একটু বিল্ডিং
উপরের দিকে যেতে পারি তাহলে ওখানেও বসার জায়গা বিভিন্ন জায়গায় করা যাবে। মা বাবা দ্বিতীয় তলায় বসতেছে, সেখানে কিন্তু সামিয়ানা দেওয়া আছে, সেখানে একটা ছাদ ঢালাই হওয়ার কথা, কলাম ঢালা রেডি করা আছে, কিন্তু ছাদের অ্যাবিলিটি না থাকায় ছাদ দেওয়া সেখানে যাচ্ছে না। এই জন্য আমরা প্রতি বছর একটু একটু করে বিগত দিনে যেভাবে আগাচ্ছি, আগামী দিনে ওইভাবে যেন আমরা আগাইতে পারি, সে লক্ষ্যে আমরা সবাই সাধ্যমতো একটা সহযোগিতা করব। এরকম করবো না যে আমি দিতে পারি 5,000 টাকা, আমি 200 টাকা দিয়ে দিলাম, আমি দিতে পারি 1 লক্ষ টাকা, আমি দিয়ে দিলাম 5,000 টাকা, এবং আমি মনে করলাম অনেকে 500 দিয়েছে, তো আমি তো অনেক বেশি দিয়েছি 5,000 টাকা, এরকম না। আপনার এবিলিটির খবর আপনি জানেন, আল্লাহ পাকও জানেন। এই জন্য আমাদের যার যতটুকু আছে সেই অনুযায়ী আমরা অনুদানের জন্য চেষ্টা করব। তো আমাদের এই দ্বিতীয় তলায় ছাদের যে খরচটা আসবে, এই খরচটা সম্পূর্ণ দেওয়ার মতো ব্যক্তি অনেক আমরা আছে এখানে। এরকম একটা নিয়ম করা যেতে পারে যে আমার আব্বা আমার আম্মা ইন্তেকাল করেছেন, তাদের ইসালের সব বা তাদের ইসালের সবকে উপলব্ধ করে আমি এই ছাদের রডগুলো দিয়ে দিলাম, অথবা সিমেন্টগুলো আমি দিয়ে দিলাম। যতদিন এই মসজিদে রড এখানে থাকবে বা সবটাই দাঁড়িয়ে হিসেবে ওটা দেখি যেতেই থাকবে বলে সুবহানাল্লাহ। এই জন্য ছাদের রডগুলো 9 টন রড লাগবে। এই 9 টন রড দেওয়ার মতো একজন ভাই আছে কি? একটু দেখেন তো। এইটা সরকার জারিয়া আমার পিতামাতার জন্য, আমাদের পিতামাতার জন্য সরকার জারিয়া শুরু হয়েছে। এই জন্য ছাদের রডটা দেওয়ার মতো কে আছে? আমরা একজন একটু বললে ভালো হয়। ছাদের রডগুলো দেওয়ার মতো আছেন না? আমরা সবাই একটু কিছু দরুদ শরীফ পড়বো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমরা যে যতটুকু পারবো সিমেন্ট দিব আর কি। সিমেন্ট লাগবে 450 ব্যাগ বলা এস্টিমেট করা হয়েছে। ওই দ্বিতীয় তলার ছাদের জন্য সিমেন্ট 450 ব্যাগ লাগবে। আর খোয়া কিনে নেওয়া হয়, আমাদের ভালো খোয়া, ক্রিকেটের খোয়া কেনা হয়। পাথর লাগবে 240, সেটা 37,000 টাকা হিসাব এসছে। এরপরে আমাদের খোয়া লাগবে 1840। এই জন্য যে যেভাবে সম্ভব আর কি এটা এগিয়ে আসার জন্য বলা হচ্ছে আর কি। তো দেখেন তো ছাদের রড দেওয়ার জন্য কেউ আছেন কি? একজন ব্যক্তি একটু বলেন। মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম দোয়া করে দিবেন আল্লাহ পাক যেন আল্লাহ এবং আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি মুবারক আমাদেরকে দান করেন। বলি আল্লাহুম্মা আমিন। আছেন ছাদের রডগুলো দিয়ে দেওয়ার মতো একজন আছেন না? এরকম করা যায় না যে আমার আব্বা আমার পিতা অনেক সম্পদ রেখে গিয়েছে, উনি তো চলে গিয়েছে, ওখান থেকে একটা ছোট্ট করে একটা অংশ আমি সবকে দাঁড়িয়ে হিসেবে আমার পিতার জন্য দিয়ে দিই, ছাদের রডগুলো দিয়ে দিই। এটা কেমন কোনো নেকি দিতেই থাকবে তার আমল নামে। এরকম ব্যক্তি নাই? কি বলেন? একজন বলেন তো। ইনশাআল্লাহ আমি ছাদের রডগুলো দিয়ে দেবো আমার পিতার ইচ্ছাকে সব উপলব্ধ করে। এরকম আছেন না? কি বলেন? একজন বলেন না, একজন বলেন। দর্শক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো, একজন বলেন। এই মজলিসে একজন বলবেন যে আমি ছাদের রডগুলো দিয়ে দেব, তাহলে এই কথাটা আল্লাহ পাকের অলিত শুনবেন, আল্লাহ পাক শুনবেন, দেখবেন। কি বলেন? এটা আমার জন্য একটা নাজাতের উছিলা হয়ে যেতে পারে না? কি বলেন? এই জন্য একজন বলেন তো, কে আছেন ছাদের রডগুলো দিয়ে দিবেন? রডগুলো দেওয়ার মতো একজন আছেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্পদ আমার পিতা, আমাদের পিতামাতা যেভাবে রেখে গিয়েছেন, আমরাও তবে ওইভাবে দিকে চলে যাবো। কি বলেন? আমাদের বড় চাচু হুজুর কিবলা রহমতুল্লাহি আলাইহি, উনি দেখেন ওনার জীবন দশায় বারবার বড় বড় অ্যামাউন্টের টাকা উনি দিয়ে গেছে। উনি কি পাইতেছেন? বলেন। আচ্ছা, তা আমরা দোয়া করব আল্লাহ পাক বড় চাচু কিবলা আলাইহিস সালাম রহমতুল্লাহি আলাইহি, ওনার ওসিলায় আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতি করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন।
ওনার আমলগুলো ওনার মতো করে দানশীল যেন আমরা হতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওনাকে বড় যাত্রী হুজুর কিবলা আলাইহিস সালাম ওনাকে যেন জান্নাতের উঁচু উঁচু মাকামাত দান করেন। আল্লাহুম্মা আমিন। জি আচ্ছা, তাহলে আমরা 1 টন করে অন্তত দেওয়াটা নিয়োগ করতে পারি না কেন? 9 জন 9 টন বলেন তো, 1 টন রড আল্লাহ পাকের ঘর মসজিদের ছাদের জন্য একজন ব্যক্তি বলেন তো বেশ 1 টন হবে, 1 টন 9 টন 200 কেজি রড লাগবে, 9টা ডোনার হয়ে যায় 9 টন। 9 টন আল্লাহ পাকের ওয়াসে দান, আল্লাহ পাকের ওয়াসে দান যে আমি 1 টন দেবো, 9 টন হইলে 9 টন রড হয়ে যায় ইনশাআল্লাহ। আপনার কে আছেন বলেন, প্রত্যেকে সর্বপ্রথম একজন বলেন যে 1 টন রড আমি দেবো, নাহলে 200 মিলে দেবো 1 টন রড। 18 জনে দেন 9 টন রড। আছেন কেউ বলেন? দেখো তো কত সুন্দর মসজিদ, যারা গেছিলেন তারা বলতে পারবেন মসজিদটা কত সুন্দর হয়েছে, দেখছেন তো? আর একটা কথা বলি, আমি কথাটা সবাই মনোযোগ দিয়ে একটু শুনবেন আমার কথাটা। আমি মূর্খ দেখেন মানুষ, কোনো শিক্ষিত মানুষ আমি নই। যাদের দাঁত নাই তাদেরকে জিজ্ঞাসা করেন যে দাঁতের কি মর্যাদা না। আমরা যদি এই কবরে চলে যাই আর দান করতে পারবো না, পরে বসতে কোনো লাভ হবে না। দাঁত থাকতে যদি দাঁতের মর্যাদা আমরা না বুঝি তাহলে আর পরে কোনো লাভ হবে না। আমার বুকে যখন মাটি পড়বে তখন আর কোনো বুঝিয়াও আর লাভ হবে না, আমাদের কোনো লাভ আসবে না তখন। হ্যাঁ, নুরিয়া দরবার শরীফ রুয়ারি ভাবে ইনশাআল্লাহ আসতে পারবো। আন্দোলন মুসলিম বলছেন মাহাবীরের নুরিয়া দরবার শরীফ সমস্ত মহব্বতকারী চলিয়েছেন। যাই বলেন, আসেন এরকম কেউ আসেন যে 1 টন রড দেবো আমি, 100 ব্যাগ সিমেন্ট বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই তো বলতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা শুরু করি। লেখেন লেখেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আবু খায়ের ভাই 1 লক্ষ টাকা অনুদান নিয়োগ করেছেন। আল্লাহ পাক ওনার এই অনুদান কবুল করে নেন, বলি আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সোদপুরের রাসেল ভাই 10,000 টাকা নিয়োগ করেছেন। আল্লাহ পাক ওনার এই অনুদান কবুল করে নেন, বলি আল্লাহুম্মা আমিন। টঙ্গী জুলহাস ভাই 10,000 টাকা নিয়োগ করেছেন। আল্লাহ পাক ওনার এই অনুদান কবুল করে নেন, বলি আল্লাহুম্মা আমিন আমিন। লিল্লাহি তাকবীর। তো আমি আমার পক্ষ থেকে যদি আমরা 10,000 কোটি টাকা দেই, আমি হিসেব করছি 160 জন ডোনার লাগে। যদি 10,000 কোটি টাকা দেয়, 16 লক্ষ টাকাতে 160 জন ডোনার হইলে আমাদের ইনশাআল্লাহ হয়ে যায়। 10,000 কোটি টাকা যদি আমরা 160 জন দেই তাহলে 16 লক্ষ টাকা হয়। এইরকম আসেন ভাই, দেন, কিন্তু ওটা না করেন আর কোথায় দেবেন বলেন তো? ভেড়াপাড়া থেকে আমরা শুরু করি। আমি 20 বস্তা সিমেন্ট দেওয়ার নিয়োগ করছি। আল্লাহ পাক আমার এই অনুদান কবুল করবেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনি ধরে নিতে 20 বস্তা সিমেন্ট। আর আমাদের এই যে আবুল কাশেম বাবাজি আছেন, উনি আমাকে বলেছেন 20 ব্যাগ সিমেন্ট দিতে চেয়েছেন। আবুল কাশেম বাবাজি ভেড়াপাড়া 20 ব্যাগ সিমেন্ট দেওয়ার নিয়োগ করেছেন। আল্লাহ পাক ওনার এই অনুদান কবুল করবেন, বলেন আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের ভেড়ামারা আমির সাহেব
উনি 5,000 টাকা দেওয়ার নিয়োগ করেছেন। আল্লাহ পাক ওনার এই 5,000 টাকা অনুদান আমানুল্লাহ হাদি সাহেব ভেড়ামারা, উনি 5,000 টাকা দেওয়ার নিয়োগ করেছেন। আল্লাহ পাক ওনার এই অনুদান কবুল করে নেন, বলি আল্লাহুম্মা আমিন। ওনাকে আল্লাহ পাক আপদ বিপদ বালা মুসিবত মামলা মোকদ্দমা হয়রানি পেরেশানি থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। বলেন এবার সবাই বলতে থাকেন, সহজ করে দেওয়া হচ্ছে। বলেন তো 20 ব্যাগ কে কে দিবেন? এই যে ভেড়ামারা থেকে আবুল দর্জি ভাই নামে, আবুল দর্জি ভাই, চণ্ডীপুর ভেড়ামারা, 5,000 টাকা কলেজের সামনে বাড়ি, 5,000 টাকা অনুদান নিয়োগ করেছেন। আল্লাহ পাক ওনার এই অনুদান কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। আমরা সবাই দেব 20 ব্যাগ, 50 ব্যাগ, 2 ব্যাগ, 3 ব্যাগ, যে যতটুকু পাচ্ছি, কেউ বাদ যাবে না ইনশাআল্লাহ। আমাদের মামদুর মুর্শিদ কেবলা নিয়োগ করেছেন কাজ করার, এটার জন্য আমরা সবাই মিলে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, আমিন। লিল্লাহি তাকবীর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, সবাই বলেন, সবাই বলেন, কেউ বসে থাকবেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিরুল ভাই বাসা কোথায়? আমিরুল ভাই আছেন না? আমিরুল ভাই কই? তোমার আসো কোথায় বাসা তোমাদের? পরে পানি পরে ভেড়ামারা কোন জায়গায় বাসা? পণ্ডিত না, তোমার সাথে কি আছে? তোমার বড় কেউ আসেনি? হ্যাঁ, সাথে রাখো। নানা আছে? ও আচ্ছা, কত কত বলছে? 10,000 আপনার আপনার নাম হিরিমদিয়ার আছে আমিরুল 10,000 ও আচ্ছা আচ্ছা। হিরিমদিয়া থেকে আমিরুল ইসলাম ভাই ঢাকা থাকেন, উনি নিয়োগ করেছেন 10,000 টাকা ছাদের জন্য অনুদান করবেন। আল্লাহ পাক ওনার এই অনুদান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ঢাকায় আছেন, উনি নিয়োগ করে ফেলছেন, আর আমরা এখানে আছি। বলেন আলহামদুলিল্লাহ। বিল্লাহি তাকবীর। 10 বছর কে বলেন? 20 বছর 10 বছর পূরণ করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, সবাই বলেন। আমাদের আব্দুল সোহেল ভাই আছেন, ভেড়ামারা অনেক ভাই আছেন, আব্দুল কুদ্দুস ভাই আছেন, আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব আছেন, ইঞ্জিনিয়ার সাহেব এটা বলেন 7,000 টাকা একটু বাড়াই দেবো, 20 বস্তা সিমেন্ট করে দিন। কি বলেন? 20 ব্যাগ সিমেন্ট, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখানে দেখেন, আমাদের ঈশ্বরদী ইঞ্জিনিয়ার আব্দুর রহমান আশিক ভাই 20 ব্যাগ সিমেন্টের অনুদান নিয়োগ করেছেন। আল্লাহ পাক ওনার এই অনুদান কবুল করুন, আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কত? 5 ব্যাগ, 12 ব্যাগ। পেজের দাও, পেজের দাও, হয় 15 দাও, না 21 দাও, 29 দাও। 12 ব্যাগ আব্দুল শিহাব, মোহাম্মদ শিহাব ভাই ভেড়ামারা 12 ব্যাগ সিমেন্টের নিয়োগ করেছে। আমরা ওনার এই অনুদান কবুল করে নিন, বলি আল্লাহুম্মা আমিন। সবাই একটু আমিন বলেন, আল্লাহুম্মা আমিন।
তারপর বলেন মোহাম্মদ ইসমাইল হোসেন 5 বছর ছিলেন নাটক। জি 12 ব্যাটসম্যান ইসমাইল হোসেন ভাই 5 ব্যাটসম্যান আল্লাহ পাক ওনার এই অনুদান কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনাকে আপদ বিপদ বালা মুসিবত হয়রানি পরেশান থেকে ইবাদত করেন বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন সবাই। আমাদের ভেড়ামারা আরো ভাইরা আছেন, আমাদের আব্দুল সোবান ভাই একটু বলেন কত 5,000। এখানে তো আব্দুল সোবান ভাই ভেড়ামারা 5,000 টাকা দেওয়ার নিয়োগ করেছেন। আল্লাহ পাক ওনার এই অনুদান কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন। নওগাঁ থেকে আব্দুল জলিল ভাই 2,000 টাকা নগদ দিল। লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। আব্দুল সোবান ভাই 5,000 টাকা। তারপর আব্দুল কুদ্দুস ভাই আছেন না, আব্দুল কুদ্দুস ভাই সব সময় তো দিয়ে আসতেছেন, এখানেও কিছু কম বেশি শরীর থাকেন। কুদ্দুস ভাই আছেন না, যারা যারা আছেন সবাই স্বেচ্ছায় বলেন, আমি নাম ধরে রাখতে চাচ্ছি না ভাই, আপনি কিছু বলবেন। মাগুরা থেকে রফিকুল ভাই 5 বছর ছিলেন। মাগুরা থেকে রফিকুল ভাই 5 বছর ছিলেন। রফিকুল ভাইয়ের 5 বস্তা সিমেন্ট বিল্লাহি তাকবীর। মাগুরা হলো কিছু এত নয় নাই, মাগুরা হলো ওই সরকার আপনার নাই থেকে কি মাগুরা হলো মরে গেছে নাকি আপনারা ওনা ছোট না ভাই। মুর্শিদ কেবলা বলছে এতগুলো মানুষ যদি 1 বছর ধরে এত জমা হয়ে যাবে, কেউ খালি হাতে কাবিল যাবে না। 1000 মানুষের মৌলে ভাই নামে দেখি 5 বস্তা। আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ চিড়ির বন্দর 20 ব্যাটসম্যান। আবুল কালাম আজাদ চিড়ির বন্দর চাচিয়া শামসু ভাই 10 ব্যাটসম্যান দিবেন। বল আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ভাই কোথায়? আবুল কালাম আজাদ ভাইয়ের 20 ব্যাগ সিমেন্টের অনুদান মাগুরা থেকে আল্লাহ কবুল করবেন বলেন আল্লাহুম্মা আমিন। মাগুরা থেকে মোশাররফ ভাই 5 বছর ছিলেন। বিল্লাহি তাকবীর। মাগুরা থেকে মোহাম্মদ আজিজুল ইসলাম 5 বস্তা। মাগুরা থেকে মোহাম্মদ আজিজুল ইসলাম 5 বস্তা। মাগুরা থেকে গোলদার ভাই 5 বস্তা। বিল্লাহি তাকবীর। গোলদার ভাই রাখেন, গোলদার ভাই 5 বস্তা। মাগুরা থেকে সফল 5 বস্তা। মাগুরা থেকে সফল 5 বস্তা। লাগে আমাদের তো উনি ওয়ার্নিং মিস্ত্রি করে খায় ভালো সাথে না তার আমরা তো কি হবে এটা আমাদেরকে শহীদুল ভাই 5 বস্তা। মাগুরা ঠাকুর থেকে শহীদুল ভাই 5 বস্তা। লিল্লাহি তাকবীর। ডিমের ব্যবসা করে সারাদিন মিলিয়ে 100 ডিম বিক্রি করে। শহীদুল ভাই মাগুরা ট্যাপারাটে সারাদিন মিলিয়ে 100-120টা ডিম বিক্রি করি, তার সংসার চলায়। তার ছেলে ইনশাআল্লাহ আলেম হয়ে গেছে, উনি 5 বছর সেমেন্ট দেবে, ওনার জন্য ওটা বিশাল ব্যাপার। তবে লিল্লাহি তাকবীর। ওনার দ্বারা আমরা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। রং মিস্ত্রি আসেন ভাই, রং মিস্ত্রি আসেন ভাই 3 বস্তা। মাগুরা ইয়াসিন ভাই রং মিস্ত্রি কি করে বেচা, রং মিস্ত্রি উনি 3 বস্তা। বলেন মাগুরার লোক বলেন তো আর কে আছেন, তাহলে তো মাগুরা শেষ করি আগে। মাগুরা আর কে আছেন বলেন।
পাবনা 8 মাইলের ভাইয়েরা আছেন, আপনারা একটু বলেন পাবনা 8 মাইল থেকে যারা এসছেন, ভেড়ামারা ভাইয়েরা আরো আছেন, সবাই কম বেশি একটু বললে ভালো হয়। তারপরে আমাদের নীলফামারী থেকে ডাক্তার সাহেব, আবু হানিফা ভাই আছেন। আবু হানিফা ভাই, আপনি তো কিছু বলতেছেন না, আপনি আমাদের কীর্তি দেখতেছেন এইরকম আইসেন। হ্যাঁ, আপনি আইসেন আবু হানিফা ভাই। হ্যাঁ। আবু হানিফা ভাই নীলফামারী থেকে আইসেন। আবু হানিফা ভাইকে অর্ধেক না আল্লাহ পাকের রহমতে। হ্যাঁ, আবু হানিফা ভাই আসছে তো, আপনার কথা শুনে মুর্শিদ কেবলা হাসতেছেন, আইসেন। মুর্শিদ কেবলা মুসকি হাসি দেখেন, আইসেন। ঈদের পরে মসজিদ কেবলা কাজ শুরু করবে, আপনারা তার জন্য প্রস্তুত হন। আবু হানিফা ভাই আইসেন। বেলাল ভাই, মরহুম বেলাল হোসেন আদমদিঘি, ওনার আব্বা ইন্তেকাল করেছেন, ওনার আব্বার ইচ্ছা সব উপলক্ষে উনি 2000 টাকা মমদু হজরত মুর্শিদ কিবলা আলাইহিস সালামের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ না সেটা পরে পরে আল্লাহ পাক ওনার এই অনুদান কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ রাফিউল ইসলাম, রাফিউল ইসলামের জন্য সৎকার করেছেন কত টাকা? দিয়ে দেন সব, আমরা 5,000 টাকা সৎকার দিয়েছেন। আল্লাহ পাক ওনার এই অনুদান কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আবু হানিফা ভাইয়ের কাছ থেকে ভাই আপনাদের পক্ষ থেকে, আর যত সুবি ভাই আছে, আমি আবু হানিফা ভাই কাছ থেকে 450 ব্যাগ সিমেন্ট লাগে, আমি এটা আপত্তি করলাম ওনার কাছে। ওনার জন্য দোয়া করেন সবাই। আবু হানিফা ভাই বলেন। আব্দুল মজিদ ভাইয়ের 5 বস্তা ছিলেন আদমদিঘি, আব্দুল মজিদ ভাই, আল্লাহ পাক ওনার এই অনুদান কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। আর হামিদুল ভাই 5 বস্তা ছিলেন, আল্লাহ পাক ওনার এই অনুদান কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হানিফা ভাইকে মুর্শিদ পরে বলবো ইনশাআল্লাহ। আমাদের নতুন আমির সাহেব, আপনি কি দেবেন? 2000 টাকা। না, এটা হবেন না। মাগরে দেখি নতুন আমির সাহেব 2000 টাকা কেমন করি হয়? এটা সম্মান একটা আছে না? আর কি বলেন, সেমেন্ট বলেন, টাকা কি করি আমরা? মেডিয়েসের দরকার। আব্দুল হান্নান ভাই 2000 টাকা আমাদের নিয়োগ করেছেন, আল্লাহ পাক ওনার এই অনুদান কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। একটু আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। মোহন ভাই কে আছেন? মোহন ভাই আছেন? আমার নেতা আছেন না? নেতা মাগরে থেকে আমার নতুন হাফেজ আব্দুল ইউসুফ চাচা আমির সাহেব 10,000 কত? 2000 টাকা না? আচ্ছা, হাফেজ হাফেজ ইব্রাহিম খলিল 2000 টাকা অনুদান নিয়োগ করেছেন, আল্লাহ পাক ওনার এই অনুদান কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন।